ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অভিযানের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। মিনিয়াপলিসের সড়কে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। এছাড়াও ওয়াশিংটন ডিসি, লস এঞ্জেলস সহ বিভিন্ন অঙ্গরাজ্যে হয়েছে বিক্ষোভ প্রদর্শন। মিনিয়াপলিসে খবর সংগ্রহের সময় গ্রেপ্তার হয়েছেন দুজন সাংবাদিকও। I came here to show support for the good people of Minneapolis who are basically standing up to growing authoritarianism, a fascist government. চলতি মাসে ফেডারেল এজেন্টদের গুলিতে 2 মার্কিন নাগরিক নিহত হওয়ার পর অভিবাসন নীতির বিরুদ্ধে আন্দোলনের মূল কেন্দ্রে পরিণত হয়েছে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহর। I would like all funding for ICE to stop. There was recently just a vote on it, and there were even some Democrats that voted to fund ICE, and I think they should be. 30 জানুয়ারি যুক্তরাষ্ট্র জুড়ে ন্যাশনাল শাটডাউন বা ধর্মঘটের ডাক দেওয়ায় প্রতিক্রিয়ায় বিক্ষোভকারীরা ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযানে নেতৃত্ব দানকারী সংস্থা আইসের বিরুদ্ধে স্লোগান দিয়ে রাস্তায় মিছিল করেছে। বড় ধরনের বিক্ষোভ হয়েছে দেশটির লস এঞ্জেলস শহরেও। গেল বছর সেখানে অভিবাসীদের উপর চালানো অভিযানের প্রতিবাদে হাজার হাজার মানুষ সিটি হলের সামনে অবস্থান নেয়। I think that Congress needs to take action, especially Democratic senators and representatives, and I think that they need to rise up, and I also think we need to vote in 2026 so we can get a new government. ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ডেনভার, সান ফ্রান্সিসকোতে সাধারণ মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে। এই সময় ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অভিযানের প্রতিবাদে স্লোগান দেন বিক্ষুব্ধরা। সেই সাথে নির্যাতন চালানো আইস এজেন্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। এদিকে 30 জানুয়ারি সকালে মার্কিন সংবাদ সংস্থা সিএনএনের সাবেক সঞ্চালক ডন লেমন সহ 8 জনের বিরুদ্ধে নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ আনে ট্রাম্প প্রশাসন। Right now, and it just sucks that so much of our money, our tax dollars, is going toward basically terrorism. ডেমোক্রেটরা সাফ জানিয়ে দিয়েছে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর উপর নতুন বিধিনিষেধ আরোপ না করা পর্যন্ত তারা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের জন্য আর কোনো অর্থ বরাদ্দ দেবে না। এতে যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। কেন্দ্রের অভিবাসন আইন প্রয়োগে রাজ্য ও স্থানীয় পুলিশকে সম্পৃক্ত করার উপর নিষেধাজ্ঞা জারি করতে নতুন আইন প্রণয়নেরও প্রস্তাব করেছেন নিউ ইয়র্কের গভর্নর। নিউ ইয়র্কের আইনসভায় ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিলটি পাশ হওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি।